নগদ 100 টাকা পুরস্কার ও প্রশ্ন উত্তর পর্ব। আপনারা গল্পটি মন দিয়ে শুনবেন। গল্পের মাঝে একটা প্রশ্ন দেওয়া হবে, সঠিক প্রথম 100 জন উত্তরদাতা 100 টাকা পুরস্কার জিতে নিতে পারবেন। উত্তর পাঠাতে হবে গল্পটি প্রকাশ করার পর 7 দিনের মধ্যে। শুরু হচ্ছে আজকের গল্প। ভৌতিক গল্প, ভুতুড়ে বাইক। রাকিব এক দরিদ্র যুবক, যার জীবনটা ছিল সংগ্রামের মধ্য দিয়ে ভরা। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল একটা বাইক কেনার। বন্ধুদের বাইক রেস করতে দেখে সে ভাবত কবে তার নিজের বাইক হবে। কিন্তু পরিবারের দারিদ্রতা তাকে এই স্বপ্ন পূরণ করতে দিচ্ছিল না। দিনের পর দিন পরিশ্রম করে, রিক্সা চালিয়ে, মুটে মজুরের কাজ করে সে কিছু টাকা জমাতে শুরু করেছিল। অবশেষে বহু প্রতীক্ষার পর সেই সুদিনটি এলো। সে শহরের বিখ্যাত বাইক স্টোর থেকে একটা অত্যাধুনিক বাইক কিনে আনলো। সাদা কালো রঙের সেই বাইকটি যেন রাকিবের স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়ালো। বাইক নিয়ে বাসায় ফিরে আসার পর রাকিবের আনন্দের সীমা ছিল না। বাইকটির চাবি হাতে নিয়ে সে দীর্ঘক্ষণ তা দেখছিল। বাইকের চকচকে শরীর, স্টাইলিশ ডিজাইন, সবকিছুই তাকে মুগ্ধ করছিল। সে বাইকটি যত্ন করে বাড়ির সামনের খোলা উঠোনে রেখে ঘরে ঢুকে গেল। ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল, কিন্তু বাইক কেনার উত্তেজনায় তার চোখে ঘুম আসছিল না। রাত গভীর হতে লাগল। বাড়ির চারপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। শহরের কোনো গাড়ির শব্দ নেই, কেবল দূর থেকে মৃদু হাওয়ার শোষ আওয়াজ ভেসে আসছে। ঘরের জানালার কাছে বাতাস আছড়ে পড়ছিল, যেন কোনো রহস্যময় কিছু ঘটতে চলেছে। রাকিব চোখ বন্ধ করে শুয়ে থাকলেও হঠাৎ করেই কানে আসতে লাগলো এক অদ্ভুত শব্দ। এপিসোড কান্না। শব্দটি খুব মৃদু ছিল, তবে স্পষ্ট। প্রথমে রাকিব ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে সে বুঝল এটি বাতাসের আওয়াজ নয়, এটি ছিল কারো কান্নার আওয়াজ। কান্নার সাথে সাথে বাইকের চাকার ঘূর্ণায়মান আওয়াজের মতো একটি ধাতব খচমচ আওয়াজও আসতে লাগলো। রাকিব বিছানায় উঠে বসল। সে মনে মনে নিজেকে বোঝালো, অসুবিধা নেই, বাইক কিনেছি, তাই একটু উত্তেজনা, হয়তো ভুল শুনছি। কিন্তু কিছুক্ষণ পর আওয়াজটি আরো জোরালো হয়ে উঠল। এবার আর সে সহ্য করতে পারল না। সে তার ছোট টর্চলাইট নিয়ে দরজা খুলে বাইকের দিকে এগিয়ে গেল। বাইকের চারপাশে টর্চের আলো ফেলে সে খুঁজতে লাগল, কিন্তু কিছুই দেখতে পেল না। বাইকটি যেমন ছিল তেমনই আছে, স্থির, নীরব, কোনো অস্বাভাবিক কিছু নেই। তবু সেই কান্নার আওয়াজ যেন চারপাশেই ঘুরপাক খাচ্ছে। এপিসোড রাকিব নিজের সাথে। এটা কি হচ্ছে? আমি কি আসলেই কিছু শুনছি, নাকি মাথা ঘুরে যাচ্ছে? হঠাৎ করেই টর্চের আলোতে সে দেখতে পেল বাইকের পাশে একটা ছায়ামূর্তি। ছায়াটি বিকৃত, ভয়ঙ্কর। প্রথমে সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। তার গায়ে ছেঁড়া কাপড়, ম্লান চেহারা, আর চোখগুলো রক্তবর্ণ। মূর্তিটি এক অদ্ভুত কণ্ঠে কথা বলল, যা রাকিবের শরীরকে শীতল করে দিল। এপিসোড মূর্তি কাঁপা কণ্ঠে, তুমি আমার কষ্টের শেষ করবে, নাকি আমাকেও আরেকবার মেরে ফেলবে? রাকিব ভয়ে জমে গেল। তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। সে ভাবল এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু কণ্ঠটি আবারও ভেসে এলো। এপিসোড মূর্তি ফিসফিস করে, আমার নাম ফারহান, আমি আর নেই, আমাকে মেরে ফেলা হয়েছে। এই বাইকটিই আমার, আমি এই বাইকের মালিক ছিলাম। রাকিব ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু তার কৌতূহলও বেড়ে গেল। সে জিজ্ঞেস করল, তোমাকে কে মেরেছে? ফারহানের আত্মা যেন তীব্র কষ্টে বলল, আমার চাচাতো ভাই আমায় হত্যা করেছে। তার লোভের জন্য, অর্থ আর সম্পত্তির জন্য সে আমাকে নির্মমভাবে মেরে ফেলেছে। আর সেই সাথে এই বাইকটাও নিজের করে নিয়েছে। এখন আমি প্রতিশোধ চাই। রাকিব থতমত খেয়ে গেল। একদিকে তার মন বলছিল এসব অবিশ্বাস্য, অন্যদিকে মূর্তিটির কণ্ঠের সত্যতা তাকে ভাবিয়ে তুলল। সে জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমার কাছে কি চাও? ফারহান বলল, আমি মুক্তি চাই। প্রতিশোধের আগুন আমাকে পুড়িয়ে ফেলছে। আমি চাই তুমি আমার সেই খুনিকে শাস্তি দাও। তুমি প্রতিশ্রুতি দাও, তুমি তার বিচার করবে। রাকিবের ভেতর এক অদ্ভুত সংকল্প জাগল। ভয়ের বদলে সাহস জাগল তার ভেতরে। সে দৃঢ়স্বরে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার চাচাতো ভাইকে খুঁজে বের করব এবং তাকে শাস্তি দেব।
ফারহানের আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তার বিদায়ের মুহূর্তে সে বলল, তুমি যদি সত্যি আমার প্রতিশ্রুতি রাখো তবে আমার আত্মা শান্তি পাবে। ফারহান অদৃশ্য হয়ে যেতেই আশেপাশের পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। রাকিব আর কোনো কান্নার শব্দ শুনতে পেল না। বাইকটি আগের মতো স্থির এবং শান্ত হয়ে রইল। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। তার মনে প্রতিশোধের অগ্নি জ্বলে উঠল। এপিসোড পরবর্তী দিন প্রতিশোধের পরিকল্পনা। রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সেরে উঠলেও রাকিবের মন স্থির হতে পারল না। সে ঠিক করল, যাই হোক না কেন সে ফারহানের চাচাতো ভাইকে খুঁজে বের করবে। সকালে সে বাইকের স্টোরে ফিরে গেল, যেখানে সে বাইকটি কিনেছিল। স্টোরের মালিকের কাছে গিয়ে সে ফারহানের নাম উল্লেখ করল এবং জানতে চাইল বাইকটি কিভাবে বিক্রি হয়েছিল। স্টোরের মালিক একটু চমকে গিয়ে বলল, ফারহান, ও তো প্রায় 6 মাস আগে মারা গেছে। ওর পরিবার থেকে একজন এসে বাইকটি বিক্রি করে দিয়েছিল। রাকিব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার শরীর দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। ফারহানের গল্প সত্যি ছিল। তার চাচাতো ভাইই তাকে হত্যা করেছে এবং তারপর তার বাইক বিক্রি করেছে। রাকিবের মনে প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে উঠল। সে মালিকের কাছ থেকে ফারহানের চাচাতো ভাইয়ের ঠিকানা জেনে নিল। এপিসোড পরিশেষ বিচার। 2 দিন পর রাকিব সেই ঠিকানায় পৌঁছালো। সে দরজায় ধাক্কা দিল। দরজা খুলল একজন মধ্যবয়সী লোক, যার চেহারায় একটা সন্ত্রস্ত ভাব ছিল। রাকিব বুঝল এটাই সেই চাচাতো ভাই। রাকিব সরাসরি লোকটিকে বলল, তুমি ফারহানকে হত্যা করেছ, তাই না? লোকটির মুখ পাংশু হয়ে গেল। সে কিছু বলতে পারছিল না। তার চোখে ভয় আর অপরাধবোধের ছায়া স্পষ্ট ছিল। রাকিবের কণ্ঠ কঠোর হয়ে উঠল, তোমার প্রতারণা ধরা পড়ে গেছে। এখন ফারহানের আত্মা শান্তি চায়। আমি সেই শান্তি তাকে দেব। লোকটি ভয়ে কাঁপতে লাগল। আমি তাকে মারতে চাইনি। এটা একটা দুর্ঘটনা ছিল, সে কান্নার স্বরে বলল। রাকিব তার দিকে এগিয়ে গেল। তুমি লোভের জন্য একজন নিরীহকে মেরেছ, তুমি শাস্তি পাবে। রাকিব কঠিন কণ্ঠে বলল। লোকটি পিছু হটতে লাগল, কিন্তু সে পালাতে পারল না। অবশেষে রাকিব স্থানীয় থানায় গিয়ে লোকটির অপরাধের সব তথ্য জানিয়ে দিল। পুলিশ এসে তাকে গ্রেফতার করল। ফারহানের প্রতিশোধ সম্পন্ন হলো। রাকিবের মনে শান্তির স্রোত বয়ে গেল। তবে রাতের সেই অভিজ্ঞতা তার জীবনে এক গভীর ক্ষতচিহ্ন রেখে গেল, এক ভয়ঙ্কর স্মৃতিরূপে। প্রশ্ন উত্তর পর্ব। ফারহানের হত্যাকারী হচ্ছে অপশন 1 রাকিব, অপশন 2 চাচাতো ভাই, অপশন 3 পুলিশ। উত্তর জানান কমেন্টের মাধ্যমে। অপশন 1 অথবা 2 অথবা 3। দয়া করে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করুন। এ ধরনের আরও গল্প শুনতে ও সবার আগে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে। এই অডিও গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং নিজের যত্ন নেবেন।